হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ পোস্ট করব। তো আজকে হলো 17 আগস্ট, আজকে আমার বার্থডে। তো ঘড়িতে এখন বাজে 9টা, মানে ডট 9টা বাজে, আমাদের এখানে সাইরেন বাজে। তো সকাল সকাল উঠে পড়েছি আমি। সকাল মানে আমার এটা আমার কাছে ভোর, কারণ 12টার আগে আমি যে মেয়ে উঠে গেছে, আমি নটার আগে উঠে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে এখন বৃষ্টি পড়ছে রোজ বছরের মতো। প্রত্যেক বছরে আমার জন্মদিনে বৃষ্টি পড়ে, তো এবছরও সেটা কেন বাদ যাবে। তো তার আগে খুব জোরে বৃষ্টি পড়ছে, ইভেন সারা রাত বৃষ্টি হয়েছে। তো আমাদের এখন বেরোনোর আছে, ঠিক আছে, প্লিজ ইগনোর করো এত নয়েজ। এখন বেরোনোর আছে, তো আমি কলকাতায় যাবো আজকে। তো বন্ধুদের সাথে প্ল্যান আছে কিছু। তো বৃষ্টিটা দেখাই কিরম জোরে পড়ছে। যাচ্ছে, তো যাই হোক, এতটাই জোরে আর এর থেকেও জোরে পড়ছিল আর সকালবেলায়। বাট বলতে এবছর একটু বেশি প্ল্যান করা হয়েছে, স্পেশালি আমার জন্য। ঠিক আছে, কোনো বছর এরকম আমার জন্মদিনে আমি বাড়ির বাইরে কাটাই না। তো এবছর আমি একটু বলেছিলাম যে বনগাঁয় থাকবো না, তো অন্য কোথাও যাবি। তো অনেক জায়গার নাম উঠেছিল, বাট আফটার অল কোনো জায়গায় সেরকম আমরা ওই ছুটির দিনে আমরা কোনো হোটেল টোটেল কিছু পাইনি। তো তার জন্য আমাদের কলকাতাতেই প্ল্যানটা করতে হয়েছে। তো একটা রিসর্ট বুক করা হয়েছে আমার বার্থডের জন্য। তো ওখানে সব সেলিব্রেট করা হবে, রান্নাবান্না করা হবে স্পেশালি আমার জন্য। আমি এত পছন্দ করি মাটন। বন্ধুরা আমার জন্য মাটন কিনে রেখেছে কালকে, বনগাঁ থেকে দূরে গিয়ে গোপালনগর থেকে মাটন কিনে, ঠিক আছে, রান্না করা হবে কালকে। তো আলাদাই এক্সাইটমেন্ট আমার, যে ফার্স্ট টাইম বন্ধুদের হাতে এরকম খাবার টাবার খাবো। তো যাই হোক, তোমরাও দেখতে থাকো, আমিও দেখাতে থাকি আমার বার্থডেটা কীরকমভাবে আমি কাটাই। তো এক্সাইটেড আমি খুব। এখন আমি খাচ্ছি চা, কারণ চা না খেলে আমার দিন শুরু হয় না। তো এক মগ প্রায় চা আমি নিয়ে চলে এসেছি, আর 10-12টা বিস্কুট। ব্রেকফাস্টটা করে যাবো না, কারণ ব্রেকফাস্টটা বাইরে করারই প্ল্যান আছে, যেহেতু সকাল সকাল আমরা বেরোবো। তো কেউ সেরকম আমারই প্রথমে সবাই লেট করে ঘুম থেকে ওঠে। তো এবার একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে কেউ এই ব্রেকফাস্ট করবে না, সরি। তো বাইরেই করার প্ল্যান আছে। এবারে যা বৃষ্টি হচ্ছে, আমি জানি না যে কোথায় আমরা কি খাবো না। তো যাই হোক, তারপরেই আমি স্নান করে রেডি হয়ে গেছিলাম। তো ঘড়ির কাঁটায় অনেকটাই বেজে গেছিলো বলে আমি আর কোনো ক্লিপ নিইনি। বেরিয়ে গেছি, এবার আমি স্টেশনে যাচ্ছি। সব বন্ধুদেরও কল করে নিয়েছি যে কোথায়, বললো বেরোতে। এখন বাজে মেবি প্রায় 10:30 মতো, খুব লেট হয়ে গেছি। তো কোনো ক্লিপ নিইনি, তো যাই। অনেক কষ্ট করে এক প্রকার এই ট্রেনটা পাওয়া, আর ট্রেনে বসতে না বসতেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। কিন্তু তারপরে অনেক গল্পগুজব করতে করতে আমরা বারাসাতে নেমে পড়ি। তো কখন যে বারাসাত চলে আসে আমরা কেউ টের পাই না, কারণ এত গল্পগুজব করছিলাম। তো নামার পরে আমরা দেখে নিয়েছিলাম যে একটা কচুরির দোকান, এখানকার কচুরিটা জাস্ট অসাম খেতে। তো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে 4টে করে কচুরি খেয়েছিলাম। তো কচুরিটা দেখে এতটা লোভনীয় লাগছিলো আর এত খিদে ছিল সবার পেটের মধ্যে, তো তখন খেয়ে নিয়েছিলাম। তারপরেই আমরা বাসে উঠে পড়েছিলাম। এরকম বাইরের ওয়েদার তো এরকমই ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, জল জমে গেছিলো রাস্তায়। তো এর মধ্যে থেকেই আমরা যাচ্ছিলাম। ঠান্ডা দিয়ে এই ছাতাটা সরা ভাই, জল পড়ছে। সর, আমাদের ভিডিও করিস না। আমারই করছি। কোন ভিডিওতে? আমার তো ভিডিওই নিচ্ছি, হয়ে গেছে। কাকু, 2টো বেজেছে তোমার ফোনে? আরে বাজেনি, এখন বাজবে। 1 মিনিট বাকি। বলছে তোমার ফোনে 2টো এই তো বেজে গেছে। বলছে তোমার ফোনে 2টো। হ্যাঁ, এইটাই তো কাকু আসছে। বৃষ্টির মধ্যে ভাই আমরা দাঁড়িয়ে রয়েছি, হেভি বৃষ্টি করছে। 593408।
এখানে যখন আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো তখন সিকিউরিটি গার্ড আমাকে দেখে বলে যে এখানে অনেক রেস্ট্রিকশান আছে, তো সেখানে ভিডিও করা অ্যালাউ না। তো ওই জন্য আর আমি বেশি কিছু বাইরের ক্লিপই নিতে পারিনি। তো ভেবেছিলাম যে যাওয়ার পথে আমি ক্লিপ নেব বাইরেটার, কিন্তু সেম সিকিউরিটি গার্ড থাকায় ওই জন্য আমি আর সেরকম ক্লিপ নিতে পারিনি। তো তারপরে আমরা লিফটে উঠে গেছিলাম। লিফটে উঠে আমরা আমাদের রুমের দিকেই যাচ্ছিলাম। তো এখানে অনেক আড্ডাই আর কি, আর এত নোংরা নোংরা ভাষায় আমাদের কনভারসেশন চলছিল বলে আমি এই জায়গাটা পুরোপুরি মিউট করে দিয়েছি। তো এতটাই একসাথে থাকলে আর যা হয় আর কি, তো সব কিছুতে আর অডিও দেওয়া যায় না, তো সেই জন্য আর এখানে আর কিছু মেন ক্লিপ আমি দিইনি। তো এখানে আমরা লিফট থেকে নেমে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। তো এই ছিল আমাদের রুম, অসাম রুম। নাইস। আমাদের বেড আর ফ্যানও চলছে, 6টা আছে। বাইরের ভিউ ব্যাপারটা হচ্ছে জাস্ট আসলাম, আর 2টোর সময় চেকিং করার কথা ছিল, রিপোর্টে 2টোর সময় করেছি। এত বৃষ্টি হচ্ছে আর কি বলবো। হ্যাঁ, আজকে এখানেই থাকবো, ঠিক আছে, কালকে বাড়ি। এ ভাই করিস না ভাই, বন্ধ করে দিল। এই কোন অসভ্য ছেলে একটা বন্ধ করে দিয়েছে তো আমার এসি। এখানে এত পরিমাণে আমাদের গান বাজনা চলছিল, তো কপিরাইটের জন্য আমি এখানে মিউট করে দিয়েছি। তো আমাদের এখানে কোনো প্রেশার কুকার দেওয়া হয়নি বলে এরকম কড়াইতে আমাদের ভাত রান্না হচ্ছে। ভাত রান্না হয়ে যাওয়ার পরে এখানে আমাদের মাটনের প্রিপারেশন শুরু হয়ে গেছিলো। তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের ঢুকতে, ওই জন্য আমরা তাড়াহুড়ো করেই সব কিছু রান্নাবান্না করছিলাম। তো রান্নাঘরে আমি জাস্ট এখানে ভিডিও করতেই আসছিলাম। আমাকে পেঁয়াজ কাটা অবধিও আমাকে কেউ কিছু কাটতে দেয়নি, কারণ বার্থডে ছিল আমার, ওই জন্য প্রিন্সেস ট্রিটমেন্ট তো দিতেই হবে। তো ওই জন্য আমাকে কেউ কিছু করতেই দেয়নি। আমাদের শেফ খাওয়া যাবে তো ভাই? এখানে আমার সেকেন্ড শেফও ছিল যে লঙ্কা কাটছে, তার পার্সোনাল রিজনের জন্য আমাকে ক্যামেরায় আসতে বারণ করেছিল, মানে ক্যামেরায় নিতে বারণ করেছিল। তো ওই করছিল, আর আমাদের চাট হিসেবে আমাদের মাটনটা এরকমভাবে আমরা ফ্রাই করছিলাম। ফ্রাই না, এটাই কী বলে আই ডোন্ট নো। রান্না চলছে, যা দেখালাম। ব্যালকনিতে আসলাম, এত ঠান্ডা ভাই, এত মানে সেন্ট্রাল এসির মতন এসি চালাচ্ছে এরা। এখানে এত ঘুড়ি উড়ছে, মানে 90% কেটেই দিয়েছে এই বাচ্চাগুলো, ঠিক আছে। সামনে 2টো রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি। তো মজা হচ্ছে, মানে অনেক কিছু দেখাতে পাচ্ছি না সব রেস্ট্রিকশনের জন্য, বাট ভালো লাগে। আজকে আমার জন্মদিন। আমি জানি না এরা সন্ধ্যাবেলার কি প্ল্যান আছে, যদি কিছু কেক মেকও না কাটে আমি নিজেই একটা কেক অর্ডার করে দেবো, নিজে কেক একটা অর্ডার করে নিজেই কেটে নেব। তো এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা এখন আপাতত ঠিক আছে। আমি যা দেখাচ্ছি, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আপাতত এই ওয়েদার, গাছপালার জন্য আমি আর কিছু দেখাতে পারছি না, তাও চেষ্টা করছি। ফোকাস নেই। হ্যাঁ, আর এত এখান থেকে এই একটা ঘুড়ি উড়ছে, এই একটা, ঠিক আছে। আমি যে বাচ্চা দুটোর কথা বলছিলাম, এরা এত সুন্দর, এই যে এই বাচ্চাগুলো, এই দুটো ওড়াচ্ছে, ঠিক আছে। এদের ঘুড়ি হচ্ছে এইটাই মনে হয়, এইটা উঠছে, ঠিক আছে। এখানে এসির ওই বাইরে আউটারটা চলছে বলে আমি সেরকম কিছু জানি না কতটা কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না। তো এটাই যে এত ঘুড়ি কেটেছে এরা, আমি প্রায় 10 মিনিটে এরা প্রায় 15-16টা ঘুড়ি কেটে, এই আরেকটা উড়িয়ে যাচ্ছে। এত এখানে সামনে এয়ারপোর্ট, তো এত আওয়াজ হচ্ছে ভাই, এত আমাকে কিছু করতেই দিচ্ছে না। আমাকে যতবার আমি রান্নাঘরে ঢুকছি সব বন্ধুরা বলছে যে তুই বেরো।
কোনো করতে হবে না, গিয়ে বস, গান চালা, গান শোন। তো আপাতত এটাই, তো আপডেট দিচ্ছি, দেখতে থাকো। আই হোপ ভালো লাগছে, বোরিং আপাতত লাগছে না হয়তো, দেখতে থাকো। এখন এটাকে কি বলে পিসি? মাটন ফ্রাই। মাটন ফ্রাই নতুন খাওয়া হচ্ছে, পিসি করেছে। এই কি সব আওয়াজ করছিস তুই? এটা এসব দেখানো যাবে না, কাশির ওষুধ খাওয়া হচ্ছে। এই মাটন ফ্রাইটা আমি এইবার প্রথম খেলাম, তো প্রথমবারে বেশ ভালো লেগেছিলো, খারাপ লাগেনি, তো অন্যরকম লাগছিলো। তো তারপরে আমরা সোজা বসে পড়েছিলাম খেতে। তো একটা জিনিস বলার আছে যে এই বার্থডেটা আমার মেমোরেবল করার জন্য আমি যাদেরকে আপন মনে করি আমি তাদের সাথেই কাটাতে চেয়েছিলাম। প্রিভিয়াস অনেক বার্থডেতে আমার অনেক খারাপ মেমোরি আছে, তো সেইগুলোরে ভুলে আমি নতুন কিছু মেমোরি ক্রিয়েট করার জন্য আমি আমার বাইরে, মানে বাইরে বলতে বাড়ির বাইরে একটা দিন পুরো থাকতে চেয়েছিলাম, যেটা ফুলফিল করেছে এরাই। তো আমি রেডি হয়ে গেছি এখন। ভাই আমার জন্য সারপ্রাইজ কেউ রাখতেই পারে না, ঠিক আছে? আমার সামনেই সবাই কি কেক অর্ডার দেবে, কি কেক অর্ডার দেবে না, সব কিছু ডিসকাস করছে এরা। তো ব্যাপারটা হচ্ছে কেক আনা হয়ে গেছে, ডেলিভারি দাদা দিয়ে গেছে অনেকক্ষণ আগে। তো আমার জন্য এরা স্পেশাল চিজ কেক অর্ডার করেছে আজকে। বাবা আমি কোনোদিনও আজকে কারোর জন্য আমাদের চিজ কেক অর্ডার করেনি, বাট টেস্ট করেছি আমি, বাট সেরকম ভালো টেস্ট কারো কোথাও পাইনি। দেখি কেকটা খেয়ে কেমন লাগে। তো ভেতরে সব নাচাগানা করছে বলে আমি ভেতরে যাইনি। তো বাইরে এসেই আমি ব্যালকনিতে কথা বলছি। এখানে আবার বৃষ্টি হচ্ছে এখন, জাস্ট জানি না সারা রাত বৃষ্টি হবে কিনা। তো এখানে না এত সুন্দর একটা, এটা কী গাছ আমি জানি না, কিন্তু বাঁশ গাছের মতনই আমার পাতাগুলো লাগছে। আই ডোন্ট নো এটাকে কী গাছ বলে। তো ভিউটা এরকমই কাইন্ড অফ, আমি এটা একটু ভালো করে দেখাই, এই যে এরকম। তো রেডি হয়ে গেছি ফাইনালি। আমি এটা একটা কেক রেডি করছি, শ্যুট করেছি, তো ওটা আমি পোস্ট করবো, ঠিক আছে? ভয়েস ওভারই দেবো, কারণ এত গান বাজে, সবাই এত নাচানাচি করছে, আমি সেরকমভাবে নিজের ভয়েস আমি দিতে পারিনি। তো ভয়েস ওভারই দেবো, তোমরা একটু দেখিয়ে জানিও কেমন লাগছে। তো যাই এখন ভেতরে, আমি ফুল রেডি, এখন কেক মেক কাটবো। সবাই আছে ভেতরে, কারা কারা আছে আমি সেরকমভাবে দেখাতে পারছি না, কারণ অনেক রেস্ট্রিকশান আছে সবার, যে সেরকম কারো দেখা যাবে না। তো যাই, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো স্টে টিউন, আর জানিও কেমন লাগবে তোমাদের ব্লগটা। আই নো একটু বোরিং আছে, বাট আমি নিজেদের লোকের সাথে বেশি কমফোর্টেবল। আর এরা আমার বার্থডে পারপাস এত স্পেশাল ফিল করিয়েছে, মানে আমি কোনোদিনও ইমাজিন করতে পারিনি, ঠিক আছে? যে আমার বার্থডের জন্য বা আমার জন্য স্পেশালি ওরা এতটাও কিছু করবে আমার জন্য, বাট আই কান্ট ইমাজিন, ঠিক আছে? তো ভাল লাগছে, বাট কোনোদিনও সেরকম পাইনি কারোর কাছে, ঠিক আছে? এক্সপেক্ট অনেকজনের কাছ থেকে করেছি, বাট তারা করেছে, বাট এতটাও করতে পারিনি। আর তারা আমার সাথেও নেই, ঠিক আছে? তো তাদের কাছ থেকে একটু বেশি এক্সপেকটেশন ছিল, এদের কাছ থেকে একটু কম, বাট এরাই বেশিরভাগ আমার কী বলবো, অনেক কিছু করে ফেলেছে, বাট আই কান্ট এক্সপ্রেস। তো যাই, কেকগুলো কাটি, দেখাচ্ছি যে এখানেই রয়েছে, এখানটা রয়েছে, আমি জানি না। এরা না খুব ক্যামেরা শাই, ঠিক আছে? বলছে আমাকে ক্যামেরায় নিস না হ্যান ত্যান। তাই দেখে নিলাম যে আসছে কিনা, শুট হচ্ছে কিনা। ক্যামেরা শাই এরা, বললে না আমাকে কেটে দিস না আমাকে। যাই হোক, তো যাই ভেতরে, তখন অবভিয়াসলি গান বন্ধ করে আমি ক্লিপটা নেব। তো যাই ভেতরে, দেখি। এখন কেক কাটা চলে, কেক কাটবো আমি রাত 10টার সময় কেক কাটবো, প্রায় আর 2 ঘন্টা পর। সেটাই বলতে পারছিস না ঠিক মতো? 31 না 32? 32। তাহলে তো কালকে তোর জন্মদিন বড়। ইংলিশে সবাই আবার আমাদের চিকেন আনা হয়েছে।
ভেজেছি সেটা শুধু হ্যাঁ জাস্ট ভাজা। জাস্ট ভাজা হয়েছে। এই আবার লঙ্কাই কেটে যাচ্ছে সকাল থেকে। ওই লঙ্কাগুলো লঙ্কা চিড়ে দিয়েছি ভাই, অর্ধেক চিড়ে দিয়ে অর্ধেক কুচি করে দিয়েছি ভাই। ওকে চিড়ার ভাই নিয়ম আছে। আরে এটা এগুলো তুই করেছিস? খিস্তি হয়। আরে ভাই খিস্তি মারিস না। এই দুটো তুই করেছিস? না না বাবা কেন অসীম স্যার কেন বলা। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। বড় পিসটা ওকে দিয়ে দে। তো এখানে সবাইকে কেক খেয়ে আবারও একটা পিস আমি হাতিয়ে নিয়েছিলাম, কারণ এতটাই ভালো ছিল এই চিজ কেকটা। আমার লাইফে খাওয়া বেস্ট চিজ কেক। হ্যাপি বার্থডে টু মি। তো এখানে আমরা গোল করে টেবিলে বসে গল্পগুজব করছিলাম আর কেক এনজয় করছিলাম। তো আমাদের সবাই বলছিল যে লাইফে বেস্ট কেক খাওয়া এটা, মানে চিজ কেক। সবাই বলছিল, সবাই তারিফ করছিল। তো এক প্রকার ঋষিকে আমরা ক্রেডিট দিতেই পারি এই ক্ষেত্রে, কারণ ঋষিরই আইডিয়া ছিল এই কেকটা অর্ডার করার। ভাই কি কালারটা কি হয়েছে ভাই! এই আমাদের শেফ। এখানে এত ডাকাডাকির পরও কারোর খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে আমরা দুই ভাই বোন মিলে ঠিক করেছিলাম যে আমি আর ঋষি দুজনেই খেতে বসে পড়বো, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো। তো এরপরে বেসিক্যালি আমরা সারা রাতই জাগারই প্ল্যান ছিল, কারণ কেউ ঘুমাতো না। তো আমরা খাওয়ার পর সবাই প্রায় 2:30 থেকে 3টে অবধি আমরা প্রায় এক প্রকার ঝামেলাই বেঁধে গেছিলো আমরা গল্প করতে করতে। এখানে আমি পার্সোনাল রিজনের জন্য আমি মিউট করে দিলাম। তো লাস্টে এই কথাই বলছিলাম যে এটা ছিল ডে 2। সকালবেলায় আমাদের 12টার সময় চেক আউট করার কথা ছিল। তো আমরা নির্ধারিত সময় আমরা রেডি হয়ে গেছিলাম। তো লাস্ট মোমেন্টে আমরা গোছাচ্ছিলাম যে কেউ কিছু ভুলে যায়নি কি না, সেগুলো দেখাদেখি চলছিল। তো এই ছিল আমার বার্থডে ব্লগ। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা।